বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, আজকে আমি তোমার বীজগণিতিক রাশিমালা অধ্যায় 3 এখানে দেখো আছে যে বীজগণিতিক রাশি অধ্যায় 3। এইখানেতে তুমি দেখতে পাচ্ছ যে ওই তোমার রাজশাহী বোর্ড 2024। দেখো প্রশ্নটা, রাজশাহী দেখো বোর্ড, রাজশাহী বোর্ড 2024 যে প্রশ্নটি তোমার এসএসসি পরীক্ষায় এসেছিল মান নির্ণয় অধ্যায় থেকে, সেটি তুমি একটু দেখে নাও। যেমন উদ্দীপকটা হলো এখানে যে এক্স স্কোয়ার x টু দি পাওয়ার 4, এইখানে লেখা আছে প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে তোমার ওয়াই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 27 এবং এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু তোমার 9 এবং এল ইকুয়াল টু, এবং দেখো যে এল ইকুয়াল টু দেওয়া আছে 3 টু দি পাওয়ার m প্লাস 1 মাইনাস m। তাহলে আমরা এবার দেখতেই পাচ্ছি যে উদ্দীপকগুলো হচ্ছে এই। এখন দেখো যে সৃজনশীল প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন হচ্ছে এই উদ্দীপকের আলোকে যে পি টু দি পাওয়ার 4 প্লাস পি স্কোয়ার মাইনাস 2 কে উৎপাদকে বিশ্লেষণ করো। এতকে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে বিশ্লেষণ করো। প্রশ্নটা আগে তোমরা একবার ভালো করে দেখে নাও, বুঝে নাও। প্রমাণ করো যে 2, প্রমাণ করো যে, এখানে আমরা লিখছি যে প্রমাণ করো যে দেখো 3xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 54 অর্থাৎ 55। এটি কিন্তু তোমার প্রমাণ করতে হবে। তাহলে আমরা দেখি এবার গ নম্বরের প্রশ্নটি হলো এরকম। দেখো, তাহলে গ নম্বরের প্রশ্নটি হচ্ছে যে এল সমান 4 হলে, এল ইকুয়াল টু 4 হলে এম এর মান নির্ণয় করো। এম এর মান নির্ণয় করো। আশা করি তোমরা প্রশ্নটি বুঝতে পেরেছ। এবং এখানে আমি দেখো যে প্রশ্নটি তোমরা হয়তো এখানে তুমি বুঝতে পেরেছ আশা করি। এবার তাহলে আমরা দেখি যে এখানে পর্যায়ক্রমে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আমি চেষ্টা করছি। দেখো 1 নম্বরের ক। তাহলে ক হচ্ছে দেওয়া আছে, দেখো এইখানে তোমার দেওয়া আছে পি টু দি পাওয়ার 4 প্লাস পি স্কোয়ার মাইনাস 2। এতকে আমরা উৎপাদকে যদি বিশ্লেষণ করি, তাহলে দেখো আমরা দেখি যে এখানে যদি আমরা পি টু দি পাওয়ার 4 আর একটি 1 এখান থেকে ভেঙে নেই প্লাস
ধরো পি স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান মাইনাস টু। এখানে হচ্ছে তাহলে আমরা এটিকে যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হিসেবে সাজাই, তাহলে দেখো পি স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার হিসেবে আমরা লিখতে পারি। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। পি টু দি পাওয়ার ফোরকে ভেঙে ভিতরে 2 পাওয়ার, বাইরে লিখলাম 2টি, তাহলে 2 দুগুণে 4, তাহলে পি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পরে, তাহলে এ প্লাস বি একটা, আরেকটি হবে এ স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে আবার এটিকে আমরা লিখতে পারি এ প্লাস ওয়ান এ মাইনাস ওয়ান হিসেবে লিখতে পারি। এটিকে আবার ভাঙ্গা যায়, দেখো পি স্কোয়ার প্লাস ওয়ান এইখানে, আর এটিকে ভেঙে যদি আমরা লিখি তাহলে একটা হবে পি প্লাস ওয়ান আর হবে পি মাইনাস ওয়ান, আর এখানে রয়ে গেল তোমার পি প্লাস, দেখো এখানে কি আছে, সরি পি প্লাস ওয়ান আর রয়ে গেল পি মাইনাস ওয়ান। এখন দেখো সবগুলি রাশি আমার বাঙ্গান হয়ে গেছে। এখন যদি আমরা কমন নেই পি মাইনাস ওয়ান সবার আগে, তাহলে পি মাইনাস ওয়ান একটা যাবে, আবার পি প্লাস ওয়ান এইখানে একটা যাবে পি প্লাস ওয়ান, আর এইখানে অবশিষ্ট যা রইল পি স্কোয়ার প্লাস ওয়ান। আশা করি তোমরা এইটি বুঝতে পেরেছ। ওকে, ধন্যবাদ। এটি হচ্ছে তোমার পি টু দি পাওয়ার। এখান থেকে যদি আমরা কমন নিয়ে নেই তাহলে দেখো যে এখানে এইখানে তো আমরা দেখতে পাচ্ছি যে পি স্কোয়ার পি প্লাস ওয়ান পি স্কোয়ার প্লাস টু কীভাবে পি প্লাস ওয়ান একটা, আর এইখানে পি মাইনাস ওয়ান একটা যদি নেই তাহলে পি স্কোয়ার প্লাস এইখানে একটা, কিন্তু পি প্লাস ওয়ান ধরো পি মাইনাস ওয়ান একটা নিয়ে গেলে, আর এটির সাথে এটি দুটো একসাথে যদি আমরা কমন নিয়ে নিলাম, ধরো এইটুকু আর এইটুকু যদি কমন হয় তাহলে আমরা এইখানে আবার লিখতে পারি, দেখো লেখা যায় পি মাইনাস ওয়ান পি প্লাস ওয়ান, এইখানে হবে তোমার পি স্কোয়ার টু। এই হলো তোমার এইটির উৎপাদকে বিশ্লেষিত রূপ। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। এখান থেকে পি প্লাস ওয়ান, হয়তোবা পি প্লাস ওয়ান আর পি মাইনাস ওয়ান আমরা কমন নিয়ে নিলাম, এখান থেকে কমন নিয়ে নিলাম, তাহলে অবশিষ্ট রইল এইখানে রয়ে গেল পি স্কোয়ার প্লাস ওয়ান আর এইখানে একটা ওয়ান কিন্তু আছে, সেটা আমরা এখানে যোগ করে দিলাম। তাহলে হচ্ছে পি প্লাস ওয়ান আর পি মাইনাস ওয়ান, এটির সাথে আমরা কমন নিয়ে নিচ্ছি। তাহলে আশা করি তোমরা ব্যাপারটি বুঝতেই পেরেছ। এইখানে ওকে, সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে আমার এই অঙ্কটি সমাপ্ত হলো। তাহলে আমরা এখন যেতে পারি অন্য আরেকটি অঙ্কের সমাধান। তাহলে চলো আমরা 2 নম্বর অঙ্কটির সমান প্রমাণ করি। তাহলে 2 নম্বর অঙ্কটি আমরা প্রমাণ করার জন্য দেখি যে দেওয়া আছে, এখান থেকে আমরা শুরু করি। দেখো খ নম্বরের যে প্রশ্নটি হচ্ছে সেটা হচ্ছে যে এখানে আমরা যদি শুরু করি, দেখো 2 নম্বরের প্রশ্নটি দেওয়া আছে, ওই দেখা
দেওয়া আছে p2 x টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 27 এবং এটি দিলাম 1 নম্বর সমীকরণ। আবার যদি আমরা লিখি যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9, এটি দিয়েও তুমি 2 নম্বর সমীকরণ। তাহলে তো আমরা এখানে লিখতে পারি 1 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণ থেকে আমরা 1 নং থেকে যদি পাই, লেখো 1 নং থেকে পাই, দেখো x টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 27। তাহলে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার 4 কে ভেঙে যদি লিখি প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 কে আমরা ভেঙে লিখতে পারি ওয়াই ভিতরে দুটি বাইরে দুটি, তাহলে এখানে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার একটা বেশি, আমরা যদি এটিকে বাদ দিয়ে দিই তাহলে এইখানে লিখতে পারি 27। বা এইটুকু দেখো আমার সূত্র যায় a প্লাস বি হোল স্কোয়ার, আর এটিকে যদি তুমি সাজাও a স্কোয়ার 27 হিসেবে আমরা লিখতে পারি। তাহলে এখানে তোমরা একটু খেয়াল করো যে আমরা লিখেছি 27, বা এখানে যদি আমরা লিখি দেখো ওয়াই স্কোয়ার, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, আর এইখানে তুমি লিখতে পারো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই 27। তাহলে আমরা এখানে লিখতে পারি দেখো যে 27 হিসেবে আমরা লিখতে পারলাম। এখন যদি আমরা এটিকে এদিকে লিখি দেখো, বা একটু সাজিয়ে লেখো দেখো, বা যদি দেই এক্স স্কোয়ার প্লাস ওয়াই এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটি সমান হচ্ছে তোমার 27। তাহলে আমরা লিখতে পারি দেখো যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই এটির মান হচ্ছে তোমার 1 নম্বর সমীকরণে তোমার দেওয়া আছে। দেখো এইখানে এ স্কোয়ার, এই দেখো এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটি কিন্তু দেওয়া আছে তোমার 9। তাহলে আমরা এটির মান এখানে বসিয়ে দেই 9, আর এইখানে অবশিষ্ট যা রয়ে গেল তা হচ্ছে তোমার এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে তোমার 27। বা এটি আমি লিখতে পারি, বা যদি লিখি তাহলে এক্স স্কোয়ার প্লাস মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আমরা যদি ভাগ দেই 27/9, তাহলে হয় তোমার 3। আশা করি তোমরা ব্যাপারটি এখানে বুঝতে পেরেছ। এইবার দেখো ওয়াই স্কোয়ার, বা আমরা পেলাম এটির দেও তোমার 3 নম্বর সমীকরণ হিসেবে চিহ্নিত করলাম। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকে এটি বুঝতে পেরেছ। যেহেতু এটি একটু আবছা, তাহলে আমি তোমাদের একটু প্রশ্ন করে দিই। দেখো ওয়াই স্কোয়ার এইখানে লেখা যায় ওয়াই টু দি পাওয়ার 4। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ যে এক্স টু দি পাওয়ার 1 নং থেকে পাই, দেখো এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 24। এটি একটু স্পষ্ট করে দিলাম। দেখো এক্স স্কোয়ার ভিতরের পাওয়ার আর বাইরের পাওয়ার
গুণ করলে 4 আর এটি এখানে তোমার লিখে ফেললাম এক্স স্কোয়ার, এখানে লেখা যায় ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেখো মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে তোমার 27। এটি দেখো লেখাগুলো আবার আমি একটু বাসিয়ে দিলাম, তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি যে এটি হচ্ছে তোমার সমীকরণ নাম্বার 1, এটি হচ্ছে সমীকরণ নাম্বার হচ্ছে তোমার 2, এই 1 2 3। তাহলে আমরা 2 নম্বর সমীকরণ এবং হচ্ছে তোমার 3 নম্বর সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে দেখো আমরা কি পাই। এখন আমরা যদি এটিকে মুছে নিতে পারি, দেখো রাজশাহী বোর্ড 2024 সালে যে প্রশ্নটি এসেছিল সেটি হচ্ছে এইবার দেখো, তাহলে আমরা 2 নম্বর সমীকরণ 2 নং ও 3 নং সমীকরণ যোগ করি। সমীকরণ যোগ করি, দেখো এক্স প্লাস স্কয়ার এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে তোমার 9 আর এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে তোমার 3। তাহলে আমরা যদি যোগ করি এটি কিন্তু কাটাকাটি যায়, এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার যোগ করলে 2x স্কোয়ার 2y স্কোয়ার ইকুয়াল টু বাদ দিলে যোগ করলে 3 আর 9 12। তাহলে আমরা আশা করি তো তোমরা এইটুকু বুঝতে পেরেছ। এবার দেখো, তাহলে আমরা যদি 2টা কমন নেই, দেখো তাহলে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আমরা 12/2 লিখতে পারি। এইখানে হলো তোমার 6, তাহলে এখানে লেখা যায় ওয়াই স্কোয়ার বা এক্স স্কোয়ারের মান পেলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারে 6 এখানে পেয়েছি আমরা 2 দ্বারা ভাগ করে। এখন যদি আবার এটিকে আবার বিয়োগ করি, আবার 1 নং ও 2 নং সমীকরণ যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা এটি মুছে নিতে পারি। দেখো এটিকে আমরা মুছে নিলাম। দেখো আমরা এটি একটু পরিষ্কার করে নিই। আবার দেখো, আবার 2 নং ও 3 নং সমীকরণ তোমার বিয়োগ করি, তাহলে দেখো বিয়োগ করি, লেখো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হলো 9। আবার তোমার এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হলো তোমার 3। যদি বিয়োগ করা হয় তাহলে নিচের চিহ্নগুলো পাল্টান লাগে। এটি তোমার 6 বইয়ে আমরা 6ষ্ঠ শ্রেণীতে শিখেছিলাম। দেখো বিয়োগ করলে এটি কিন্তু কাটা যায়, আর এখন প্লাস তাহলে এক্স ওয়াই 2 এক্স ওয়াই, আর এখানে কিন্তু এটিও তোমার কাটা গেল। তাহলে আমরা লিখতে পারি 9 থেকে 3 গেলে থাকছে তোমার অবশিষ্ট তোমার 6। তাহলে আমরা এখানে পাই 6/2। তাহলে এক্স ওয়াইয়ের মান পেলাম তোমার 3 বা 3 পেয়েছি। এক্স ওয়াইয়ের মান পেলাম 3, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের মান পেয়েছি তোমার 6। এখন আমরা যদি প্রশ্নে যাই, দেখো 3 বাম পক্ষ হচ্ছে 3xy এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, সেটির মান আমরা এখন এটির মান আমরা পেয়েছি। এখন আমরা যদি যাই, দেখো যে বাম পক্ষ লেখি, তাহলে দেখো এখন দেখো তাহলে বাম পক্ষ এইখানে দেখো বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড খ নম্বরের যে প্রশ্নটি সেটার দেখো এখন বাম পক্ষ হচ্ছে 3xy
ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। দেখো এখন এক চয়ের মান আমরা পেয়েছি 3 আর 9, আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের মান আমরা পেয়েছি এখান থেকে দেখো যে 6 গুণ করলে 3 3 9, 6 9 54। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো, এটি হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড। সুতরাং আমরা লিখতেই পারি, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু লেখা যায় রাইট হ্যান্ড সাইড। প্রুফ কিন্তু এখানে কিন্তু তোমার অঙ্কটি শেষ হলো বা প্রমাণিত হলো। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতে পেরেছ যে আমি অঙ্কটি এখানেই সমাপ্ত বা শেষ করলাম। এখন আমরা যাব সেটি হচ্ছে সর্বশেষ সৃজনশীল প্রশ্নের অংশ। 3 নম্বরের প্রশ্নটি হচ্ছে, তুমি দেখে নাও যে টেস্ট পেপারে আছে দেওয়া, এখানে দেখো যে গ নম্বরের প্রশ্নটি আমি একটু লিখি। দেখো যে এল ইকুয়াল টু দেওয়া আছে যে এল ইকুয়াল টু 4, এল ইকুয়াল টু 4। আবার উদ্দীপকে দেওয়া আছে এল সমান, বা এল এর মান কিন্তু উদ্দীপকে আছে তোমার 3 টু দি পাওয়ার m প্লাস আর 1 মাইনাস m ইকুয়াল টু হবে 4। যেহেতু এল সমান হচ্ছে এত, এটা উদ্দীপক থেকে আমি এখানে লিখেছি। এখন এম এর মান এখান থেকে বের করতে হবে। তাহলে এম এর মান যদি আমরা বের করি তাহলে দেখো যে আমরা উদ্দীপকটি লিখলাম, বা এখন যদি আমরা লিখি 3 টু দি পাওয়ার m, উদ্দীপক থেকে এল এর মান বসিয়েছি, তাহলে দেখো আমরা লিখতে পারি উপরে যদি 3 হয় নিচে আসবে 3 টু দি পাওয়ার m। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। তাহলে তো আমরা এবার দেখো যে এটি তো আমরা বুঝতেই পেরেছি। এখন দেখো যদি আমরা এখানে লসাগু করি তাহলে 3 টু দি পাওয়ার m গুণ করলে 3 টু দি পাওয়ার m সেটি স্কয়ার হবে, আর ভাগ দিলে 3 ইন্টু এইখানে কিন্তু আমরা পেয়ে গেলাম। দেখো যে বা আমরা যদি দেখি যে এইখানে যদি আমরা আর গুণন দেই, দেখো 3 টু দি পাওয়ার m এর উপরে হচ্ছে স্কয়ার প্লাস এইখানে হলো তোমার 3 ইকুয়াল টু আমরা লিখতে পারি 4 ইন্টু 3 টু দি পাওয়ার m। এটি আমরা লিখতে পারি। আমরা যদি পাশে যাই তাহলে দেখো, অথবা যদি আমরা উপরে চলে যাই তাও আমরা পারি। উপরের অংশটুকু মুছে নাও, আগের অংশটুকু। তাহলে আমরা দেখি যে যদি ধরি বা এইখানে আমরা লিখতে পারি যে 3 টু দি পাওয়ার, এইখানে লিখলাম 3 টু দি পাওয়ার m এর মান ধরো a স্কয়ার ধরলাম প্লাস, আর এইখানে আছে তোমার 3, এইখানে যদি তুমি লেখো তাহলে এইখানে আমি লিখতে পারি 4a ডট, যেহেতু ধরে নেই ধরে, হ্যাঁ এটা সমান কত 3 টু দি পাওয়ার m সমান এ ধরে, এই রাশিটিকে আমরা 3 টু দি পাওয়ার m কে এ ধরি, তাহলে প্রদত্ত রাশি আমরা লিখতে পারি, সাজিয়ে লেখো -4a প্লাস 3 ইকুয়াল টু, যদি আমরা লিখি তাহলে এখানে দেখো আমরা পেয়েছি 0, বা এটিকে যদি তুমি মিডল ফ্যাক্টর করো দেখো 3a মাইনাস a প্লাস 3 ইকুয়াল টু তোমার 0, বা এখানে যদি কমন দাও 3a মাইনাস আর 1 কমন দিলে a মাইনাস 3 আমরা পাই, বা এইখানে যদি তুমি কমন দাও 3 তাহলে আমরা পাই a মাইনাস 1 ইকুয়াল টু তোমার 0। আশা করি আমরা সেটি বুঝতে পেরেছি। সূচকের নিয়ম অনুসারে আমি এখানে তোমাদের এটি সমাধান করার চেষ্টা করছি। যেহেতু হয় লিখবা দেখো a টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 0, অথবা হচ্ছে তোমার বা
এ ইকুয়াল টু তোমার লেখা যায় 3। আবার এর মান যদি আমরা এখানে বসিয়ে দেই 3 টু দি পাওয়ার m, আমরা লিখতে পারি, দেখো এটির উপরে পাওয়ার দিলাম m, তাহলে আমরা দেখি বেজ যদি জায়গা, তাহলে আমার এখানে থাকে m ইকুয়াল টু 1, একটির মান সম্ভবত আমরা পেয়ে গেছি। অথবা আমরা লিখতে পারি, দেখো যে a মাইনাস 1 ইকুয়াল টু তোমার 0, বা a ইকুয়াল টু আমরা লিখতে পারি 1, বা এর মান আমরা যদি বসিয়ে দেই 3 টু দি পাওয়ার m আর 3 উপর যদি 0 দেই, তাহলে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার m ইকুয়াল টু, উভয় পক্ষে বেজ বাদ গেলে, দুঃখিত, m ইকুয়াল টু আমরা পাই 0, উভয় পক্ষে বেজ যেহেতু সমান, তাহলে আমরা এখানে বেজ বাদ দিতে পারি, সুতরাং m ইকুয়াল টু 0। অতএব নির্ণীয় মান, তাহলে আমরা লিখতে পারি m ইকুয়াল টু 0 অথবা m ইকুয়াল টু হচ্ছে তোমার 1। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতেই পেরেছ যে m এর মান 0 অথবা 1, এটি হলো আজকের m এর নির্ণীয় মান। এখানে আনসার শেষ হলো। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমার অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। সবাই খাতা কলম নিয়ে বাড়িতে বাসায় বসে প্র্যাকটিস করবা, তাহলে দেখবা একেবারেই এগুলি সহজ লাগবে। আরেকটি কথা আমি বলে যাই, যদি আমার ভিডিওটি তোমাদের কাছে উপকারী এবং ভালো মনে হয়, অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা। ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবা, একটি কমেন্ট, একটি লাইক অবশ্যই করে যাবা। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।